সেটা তো আর বলতে পারি না ভাই। আচ্ছা, যাক ভালো। তো এখন বর্তমানে আপনি কি কাজ করেন? এখন মানুষের বাড়ি কাজ করি ভাই, যখন কাজ পাই তখন চলতে পারি, আর যখন কাজ না পাই তখন চলতে পারি না। কি কাজ সেগুলা? সেগুলা মানুষের বাড়ি, মনে করেন হাড়ি মাজা, কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলি। আর আচ্ছা, সেলাই মেশিনের কাজ জানি ভাই, টাকা পয়সার জন্য একটা সেলাই মেশিন কিনতে পারি না। যদি পাশে না দাঁড়ান, মেয়ে মনে করে, বোন মনে করে, অসহায় মানুষ মনে করে, অল্প একটু করে ১০ জন যদি অল্প অল্প করে দেন, ১০ মিলে করি কাজ, আহারে মিল। নাহিলাজ। আচ্ছা, সেটাই তো মানে ১০ জনের তা নিবেন না একজনের তাই নিবেন? ভাই। একজন যদি পাশে দাঁড়ায়, আর যদি না দাঁড়ায়, একজনে যদি আমার সেলাই মেশিন না কিনে দেয়, ১০ জন যদি অল্প অল্প করে কিছু আমারে দেয়, সেটা জমি আমি একটা সেলাই মেশিন কিনবো। আর যদি একজন দেয় তা তো হইলই। আর যদি সারা জীবনের পাশে দাঁড়ায়, তাহলে তার সেলাই মেশিন লাগবে না, তারই লাগবে। পিছনে দাঁড়াইলে হবে না, সামনে দাঁড়াইতে হবে। সে যে দাঁড়াবে সামনে, পিছে, ডাইনে, বামে সবখানেই থাকবে। সবখানেই থাকবে না, যাক অবশ্যই। ভালো। তো কেমন মেশিন কিনবেন? মেশিন এখন ভাই আমি যে যা দয়া করে দেয় সেটাই নিব। কেমন মেশিন সেটা? সেলাই মেশিন। আমিও বলছি কি, একটা আছে না এই যে মেশিন কারেন্টে চলার, একটা হলো ভাই কারেন্টের পায়েরটাই পাই না, আবার কারেন্টের। পা, পা দিয়ে করলে পা ব্যথা হয়ে যায় না? আয় রে ভাই রে, গরিবের আবার ব্যথা। কি আপনার ব্যথা লাগে না? অবশ্যই, আমি তো মানুষ, ব্যথা লাগবে তাহলে না। মানুষের শরীরে কোনো জায়গায় লেখা আছে সে গরিব? সেইটাই তো পাই না ভাই। আচ্ছা, যাক ভালো। তুমি আমরা তো অনুষ্ঠানের শেষের দিকে, হ্যাঁ, দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের বলার আছে যে একটাই অনুরোধ আমার, কেউ মা মনে করে, কেউ মেয়ে মনে করে, কেউ ছোট বোন মনে করে, অসহায় মানুষ মনে করে যে পাশে দাঁড়াইলে আমার উচিত, তার যদি বিবেক থাকে আমার একটা সেলাই মেশিন দেবে। আর যদি না দিল, তাও খারাপ মন্তব্য করে ফোন নিয়ে না। আচ্ছা, তো ফোন নাম্বার যদি না দেন তাহলে ফোনটা দেবে কিভাবে? নাম্বার দিতেছি আমি, তাহলে বলেন নাম্বারটা। 018827403007। আরেকবার একটু জোরে বলুন। 018827403007। আরেকবার বলুন। 018827403007। আচ্ছা, যাক ভালো। তো আমরা তো বিদায় নেব, ঠিক আছে? তো বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে নাকি? শীতের দিন পিঠা টিঠা খাওয়ার দাওয়াত দিবেন নাকি? বাইরে পিঠা, চালই তো জুটে না, আবার পিঠা বানাবো কোথায়? পিঠা বানাইতে গেলে চালের দরকার, তেলের দরকার, একটা ভালো একটা পাত্রের দরকার। পাত্রের না পাতিল, কোনটা দরকার? পাত্র ওইটাই তো। আর একটা মনের মতো একটা মানুষ দরকার। খাওয়াবেন, পিঠা বানাবো, খাওয়াবো কারে? খাওয়ানোর তো আর মানুষ নেই। না, ভালোবাসার মানুষে ভালোবাসে খাওয়াইলে খুব ভালো লাগতো। ভালোবাসে কেমনে খাওয়ায়? ভালোবাসে খেয়ে আদর করে, যত্ন করে খাও, আচ্ছা, কাছে বসায় খাওয়ায়। আচ্ছা দর্শক, আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে অনুষ্ঠানে শুধুমাত্র আমাদের ভিডিওগুলো বিনোদনের করা হয়ে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি। তো মিমাপু, এর আগে কখনো প্রতিবেদন করছেন? করছিলাম ভাই, বললাম না ছাড়ে না, আর কয়েকটা ছাড়ছে যে খারাপ মন্তব্য করে, দেখে কথা বলি না। কি বলে খারাপ? খারাপ বলে যে, বলে না তুমি বিয়ে বসবা না, এইরকম ধোকা দেয়। আরে ভাই, যে দেয় সে দেয়, আমি তো আর দেই নাই ভাই, আমার এই কথা খেসারত দিতে হয় কেন? না, দর্শক, সুন্দর মানুষ নাকি মানুষের বেশি ধোকা দেয়, ঠিক আছে, কথা শুনছি আমি। তা আপনি কি মানুষের ধোকা দিবেন? জি না ভাই, আমি ধোকা দেবো কেন? আমারই তো ধোকা দিয়ে কুল পায় না ভাই। আমারে আশ্বাস দিছে, আগের প্রতিবেদনও করছে, আমার আশ্বাস দিছে যে মেশিন দিব, অবশ্যই দিব, পড়ার খবর থাকে না ভাই। ওনারে মেশিন ভালো নেই, এই জন্য ভালো মেশিন দিতে পারেনি, হ্যাঁ, ঠিক আছে। তাদের মেশিন, ভালো মেশিনের দরকার নাই ভাই, ভাঙ্গা মেশিন আজকাল চলে না, ভালোটাই চলে। তেল দিতে হয় ভালো মতো তো। ঝংকারটা তেল দিলেও ভাই 2 দিন পর আবার ঝংকারই পড়ে আচ্ছা, যায়, তো একটা নতুন ইনটেক